বাবা ঝড় উঠেছে তো, জানালার ছিটকিনিটাও তো খুলে গেছে। অর্জুন অর্জুন দেখুন, বিদ্যুৎ চমকাচ্ছে আর পুরো ঘরে ধুলোয় ভর্তি হয়ে গেছে। বাগানে মালিক জল টল দিচ্ছে না নাকি? মানে এত ধুলো। সেসব তদন্ত আপনি পরে করবেন, আগে জানালাটা আটকান। দাঁড়াও, কি হলো আপনার? মনে হচ্ছে চোখে কিছু পড়েছে। দেখি 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 দেখি। কি হয়েছে বড় খোকা? এত চিৎকার করছিস কেন? কি হলো? সরি শুভ্র, আমার ভুল হয়ে গেছে। সত্যি তো আমার এরকম অন্যায় জিত করা একদম উচিত হয়নি, কিন্তু তুমিও তো এত রাগারাগি না করে আমাকে বুঝিয়েও বলতে পারতে, তাই না? বাবা, আপনি কিন্তু আপনার ছেলেকে বলুন যেন আমার উপর এরকম রাগারাগি না করে। মানছি আমি অন্যায় আবদার করেছি। তুমি কি এমন অন্যায় আবদার করেছো যে ও তোমার উপর এতখানি চিৎকার করলো? হ্যাঁ না বাবা, মানে বাবা আমি বলছি, আসলে আমি আপনার ছেলেকে বলেছিলাম যে অফিস থেকে 3-4 দিনের ছুটি নিয়ে আমাকে ঘুরতে নিয়ে যেতে। এতেই আপনার ছেলে এত জোরে চিৎকার করেছে। আসলে ভুলটা তো আমারই। এখানে তোমার কোনো ভুল নেই মা, তোমাকেও বুঝিয়ে বললে পারতো। হ্যাঁ আমি মানছি যে এখান থেকে ছুটি পাওয়া মুশকিল, এত বড় চাকরি যখন তখন যেখানে সেখানে বেড়াতে যাওয়া যায় না। পরে সুযোগ সুবিধা মতন তোমাকে বেড়াতে নিয়ে যেত, ব্যাস মিটে যেত, এটা বললেই। তুমি তো অবুঝ নও। হ্যাঁ ঠিকই তো, তুমি ঠিক বলেছো গো। আমিও তো বাবুকে বললাম যে সামনের মাসে 2-3টা দিন ছুটি পড়েছে, জানা বাবা ওই সময় মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আয়। শোনো বড় খোকা, আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, ফার্দার যেন বৌমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার না হয়, মনে থাকে যেন। আর তুমি এখন কোথায় বেরোচ্ছ আবার? এখন না, ওই এমনি দরকারে। কোনো দরকার নেই, চলো খেতে চলো, আমিও খাবো, এসো। প্রশ্ন তো আবার উঠবে, কাকে কি উত্তর দেব আমি? কিভাবে দাঁড়াবো সত্যের মুখোমুখি?
গুড মর্নিং এভরিবডি, ব্রেকফাস্ট রেডি, তোমরা তাড়াতাড়ি চলে এসো টেবিলে। বাবা ছোট বৌদি, তুমি কি আজকে মন্দিরের পান্ডা হয়ে গেছো নাকি? এত জোরে চিৎকার করছো। তা কেন বলছো পিসি? কত সুন্দর করে গুড মর্নিং বললো কাকিমা। তুমি তো রেডিও জকিও বলতে পারো। গুড মর্নিং। গুড মর্নিং, এই তো দিদিও চলে এসেছে। বসো বসো বসো। বাবা, আজকে বিশাল কিছু হয়েছে মনে হচ্ছে। বস, দেখ না কি হয়েছে তোর জন্য। বস বস বস, চল চল চল। গুড মর্নিং বাবা। গুড মর্নিং, বস। এই দেখ তোর জন্য স্পেশাল স্যান্ডউইচ। আর এটা বাবা। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আপনার স্যুপ। থ্যাংক ইউ। আমার জন্য কি হয়েছে? তোর জন্য দুধ কর্নফ্লেক্স, মহুয়ার জন্য পাস্তা। বাবা কি ব্যাপার? পাস্তাটা ওকে দিয়ে দাও তো মহুয়া। গুড মর্নিং। গুড মর্নিং মা। দিদি তোমার জন্য মশালা ওটস। আর মা তোমার জন্য দই চিড়ে। বাবা, তুমি আজ সকাল সকাল এত কিছু সব বানিয়ে ফেলেছো? তাও আবার মনে করে করে। কি ব্যাপারে সুধা? স্মৃতিশক্তির জন্য কোনো টনিক ফনিক খাচ্ছিস নাকি? সব কিছু মনে করে ঠিক করেছিস? শুধু তাই নয়, আজকের রান্নাটা যেন একটা অন্য মাত্রা আছে। অন্যদিন যে খারাপ হয় আমি বলছি না, তবে আজকে যেন সবকিছু ছাড়িয়ে গেছে। বেস্ট। বাবা, আজকে কিচ্ছু ভুল হয়নি, সব কিছু মনে করে করেছে, সব কিছু মন দিয়ে করেছে, তাই ভালো হয়েছে। গুড জব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা না এত তারিফ করো না, কোথাও যেন একটা ভুল হচ্ছে। ওমা, কি ভুল হচ্ছে সুধা? মানে তুই কি ভুল করে ভালো স্যুপ বানিয়ে ফেলেছিস? এক্সকিউজ মি, তোমরা সবাই খাও, আমি 1 মিনিট আসছি। বলুন। ম্যাডাম, শুনলাম আপনি নাকি নিখুঁতভাবে এবং ডেডলাইনের আগে কাজ শেষ করলে পারফরমেন্স বোনাস দেন। কথাটা গুজব নাকি সত্যি? সত্যি, এবং সেই বোনাসের পরিমাণটা খুব কম নয়। এবার আসল কথাটা আমি ছোট করে বলুন তো। হ্যাঁ ম্যাডাম, ওই যে মেয়েটাকে তাড়াতে বলেছিলেন না, তার জন্য। কি হলো বলুন? তার জন্য কি থেমে গেলেন কেন? ম্যাডাম, মাথাটা খুব ধরেছে। প্লিজ আমার মাথাটা ধরাবার চেষ্টা করবেন না, পরিষ্কার করে কথাটা বলুন। আপনি যে মেয়েটাকে তাড়াতে বলেছেন চাকরি থেকে, তার জন্য তো আপনি আমায় 7 দিন সময় দিয়েছেন। আমি বলছি যে 7 দিন সময় লাগবে না, কাজটা আজকেই হয়ে যাবে 7 ঘন্টার মধ্যে। আপনি শুধু খামটা রেডি রাখুন। আপনি কি নেশা করেছেন? কি বলছেন আপনি? না না, আমি সকালে খাই ঠাই না, রাতে একটু একটু খাই, তাই সকালে মাথাটা ধরে, বুঝলেন, মানে হ্যাংওভার। কিন্তু কেন বলুন তো ম্যাডাম? না না, 7 ঘন্টায় চাকরিটা কি করে যাবে? শুনুন মন দিয়ে শুনুন, হালকাভাবে মেয়েটিকে নেবেন না। এই মেয়েকে যে হালকাভাবে নেবে সেই কিন্তু পস্তাবে। আর আপনি নিশ্চয়ই জানেন যে আমি যেমন পারফরমেন্স বোনাসটাও মোটা পরিমাণে দিয়ে থাকি, তেমনি আমাকে ঝোলালে কিন্তু আমিও। আরে আরে আরে, জানি 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 ম্যাডাম, জানি জানি জানি। আপনি অনেক অফিসারকে ট্রান্সফার করিয়ে দিয়েছেন। চিন্তা করবেন না, কাজটা আজই হয়ে যাবে, নিশ্চিন্তে থাকুন, হয়ে যাবে কাজটা। এত কনফিডেন্টলি যখন কথাটা বলছে, তখন কাজটাও নিশ্চয়ই ঠিকঠাক করে দেবে। কাকিমা, তুমিও বসে পড়ো না, খেয়ে নাও। আমি বরং খেয়ে নি, আমার দেরি হয়ে যাচ্ছে গো। যাও, আজকের দিনটা কষ্ট করে ছুটে চলে যাও দুপুরে। কাল থেকে তো আর দেরি হবে না, কারণ এই চাকরিতে আজই তোমার শেষ দিন। হ্যাঁ, সেই ভালো। দুপুরে তুমি বরং খেয়ে নাও। দেখো, চাকরি যখন করছোই তখন সময় মতো পৌঁছনি ভালো। রাখবো, খেয়ে নে। যাই আমি। হ্যাঁ, সে কি তুমি ওদিকে কোথায় চললে? বাবা, আমি রান্নাঘরে বসেই খেয়ে নেব। কেন?
রান্নাঘরে গিয়ে খাবার কি আছে, তুমি এখানে বসে খাও না। কাকিয়া কি করেছো তুবড়ির জন্য? আরে আজ তো তুবড়ি আমাকে কিছু বানাতেই দেয়নি। সে কি, তাহলে ও খাবে কি? না বাবা, আমি যেটা খাই আমি সেটা করে নিয়েছি। এসব খাবারে আমার পেট ভরে না। তাহলে তোমার যেটা খেলে পেট ভরবে তুমি সেটাই খাবে। রান্নাঘরে কি এমন আছে যে তোমার ওখানে বসে খেলে পেট ভরবে? তুবড়ি, তুমি এখানে বসেই খেতে পারো। বেশ, আমি নিয়ে আসছি। কাকিমা, স্যান্ডউইচটা কিন্তু দারুণ হয়েছে। লাভ ইউ। আহা, দই চিড়ে মাখাটা না অপূর্ব সুন্দর হয়েছে। কি ব্যাপার বলো তো, আজ এত খুশি খুশি মনে দই চিড়ে খাচ্ছ? অন্যদিন তো কেমন বেজার মুখ করে দই চিড়ে খাও, কি হয়েছে? আরে বৌমা, আজকের এই দই চিড়ে মাখাটা না অন্য দিনের তুলনায় স্বাদটাই আলাদা। কেন হবে না মা? আজকে দইটা তো বাড়িতে পাতা দই। তুবড়ি কাল রাত্রেই দইটা নিজের হাতে পেতেছে। ওই দেখো, ওই 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 জন্যই এত ভালো মাখাটা হয়েছে। তাই তো ভাবছি আমার কি জিভে স্বাদ চলে গেল নাকি? বাবা বাবা। তার মানে আজ খাবার সব তুবড়ি বানিয়েছে, তাই তো? হ্যাঁ দাদা, আজকের খাবার তো সব তুবড়িই বানিয়েছে। আমি শুধু ওকে বলে দিয়েছিলাম কে কি খেতে পছন্দ করে। ও আমার ফোন থেকে ইন্টারনেট দেখে সমস্ত খাবার বানিয়েছে। আজকের ক্রেডিট কিন্তু সম্পূর্ণ তুবড়ি। অর্জুন, আমার ভুলের জন্য একটা রং নাম্বার হয়ে গেছে। প্লিজ তুই তুবড়িকে একটু আই লাভ ইউটা বলে দে। আজকের স্যান্ডউইচটা কিন্তু ওই বানিয়েছে। দাদু ভাই, তোকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করতেই হবে। আচ্ছা, তুই যেভাবে তোর কাকিমাকে আই লাভ ইউ বললি, বল বল বল, আমার নাত বউকেও বল, বল না। কামান অর্জুন, কি ব্যাপার, মুখ নামিয়ে আছিস কেন? কি আশ্চর্য, বিয়ের আগে তো তুবড়ি তোর গার্লফ্রেন্ড ছিল নাকি? তা বউ হলে কি তাকে লাভ ইউ বলা যায় না? প্লিজ, আপনি বলবেন না। বললে কিন্তু আমি খাবার নিয়ে ঘরে চলে যাব। না, তবে স্যান্ডউইচটা যে ভালো হয়েছে এটা তো বলতেই হবে। পিসি, পাস্তা কেমন হয়েছে? পিসি, মা তো ওটস খাচ্ছে, আর সেটা কাকিমাই সব জোগাড় যন্ত্র করেছে আর কি। আমি তো পাস্তাটা বানিয়েছি। তুমি বলো পাস্তাটাকে কেমন লাগছে? মার দিকে তাকিয়ে আছো কেন? মা ভালো বললে ভালো বলবে, আর খারাপ বললে খারাপ। বলো না পিসি, ভালো হলে বলো, খারাপ হলেও বলো। যদি খারাপ হয় তাহলে পরের দিন আমি ভালো করে বানাতে পারবো। না, ঠিকই আছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ পিসি।
লাগে রে বাবা What is this फटाफट? मेरे चड्डी में फटाफट। বৌদি বৌদি বুঝতে পারছো ব্যাপারটা কি হচ্ছে? ও তো আস্তে আস্তে বাড়ির সকলকে হাত করে নিচ্ছে, ভালো ভালো কাজ দেখিয়ে ও বাড়ির সকলের নয়নের মণি হয়ে উঠছে। জাত খেলোয়াড়, আগে থেকে বলছে না যে ওই কাজগুলো করেছে, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশংসা শুনছে, তারপরে ছোট বৌদিকে দিয়ে এমন করে বলাচ্ছে যেন এই প্রশংসাগুলো শুনতেই চায় না। আর অর্জুন, ও তো আরেকটু হলে সকলের সামনেই তুবড়িকে আই লাভ ইউ বলে দিত। ভাবো বৌদি, ভাবো তোমার প্রেস্টিজটা কোথায় গিয়ে দাঁড়াতো ভাবো। আমি তো গ্যালারিতে বসে নিজের চোখে খেলাটা দেখেছি মহুয়া। তাহলে তুমি আমাকে কমেন্ট্রি দিচ্ছ কেন? কমেন্ট্রি কেন দিচ্ছ? না বৌদি, আরে আমি তোমার সাথে একটু আলোচনা করতে চাইছি, সূত্রটা ধরিয়ে দিচ্ছি বৌদি, বোঝো। দেখো, আজকে ও দাদাকে নিয়ে বেরোচ্ছে, কালকে ও অন্য কিছু করবে, আর তারপরে সকলের পছন্দের ব্রেকফাস্ট বানাচ্ছে। এইভাবে তো প্রমাণ করতে চাইছে যে ও এই বাড়ির সিস্টেমের সঙ্গে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু বৌদি একটা জিনিস আমি বুঝতে পারছি না, আচ্ছা বই দেখে কি এইভাবে বানানো সম্ভব মুহূর্তের মধ্যে? অসম্ভবের কি আছে? অসম্ভব কেন? না ঠিকই। শোনো, আমরা একটা কাজ করি, আমরা বরং কাল থেকে দেখে নেব যে খাবারটা কে বানিয়েছে, তবে আমরা খাবো, ঠিক আছে? আর যদি খেতে ভালোও হয় আমরা কেউ প্রশংসা করব না। প্রশংসা করবে না? মহুয়া, আজও তুমি প্রশংসা করেছো এবং আই এম শিওর যে পরের দিনও তুমি প্রশংসা করবে। না না বৌদি, আজকে আমার সব গুলিয়ে গেছিল। শোনো না, যা হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, একটা কথা ভাবো যে আমাদের কিন্তু তুবড়িকে আটকাতে হবে, আটকাতেই হবে। দেখো, এইভাবে ধীরে ধীরে কিন্তু ও বিশেষ করে অর্জুনের মন জয় করছে, আর ও খুব ভালো করে জানে যে অর্জুনকে যদি ও বশ করতে পারে তাহলে অর্জুন একাই তুবড়ির জন্য এই গোটা পরিবারের বিরুদ্ধে দাঁড়াবে। আর এইভাবে একদিন অর্জুন কিন্তু তোমার থেকে অনেক দূরে চলে যাবে বৌদি। সেটা আমি কিছুতেই হতে দেব না, আমি সেটা কিছুতেই হতে দেব না মহুয়া। বৌদি, তুমি শুধু দেখো যে তুবড়ি বাইরে কি করছে, বাইরের ব্যাপারটা তুমি সামলে নাও, আর এই বাড়ির ব্যাপারটা আমার হাতে ছেড়ে দাও। আমি এমন কাণ্ড করব যাতে এই বাড়ির প্রত্যেকটা লোক ওর এগেন্স্টে চলে যায়। স্যার, আপনার ডিউটি কটায়? 10টা থেকে। কটা বাজে? 10টা বাজতে 5 স্যার। ভেরি গুড, ভেরি গুড। আপনি জীবনে অনেক উন্নতি করবেন। আপনারা পাশে থাকলে নিশ্চয়ই করব। স্যার বলছি, কাল অপারেশনের কথা বলেছিলেন। বাবা, আপনি তো খুব উত্তেজিত মনে হচ্ছে। হ্যাঁ স্যার। আমাদের থানার এই এরিয়াতে একটা বিষ মদের ঠেক আছে। সেই মদের দোকান থেকে বিষ মদ খেয়ে কিছুদিন আগে লোক মারা গেছিল। স্যার, ওখানে ব্যবসা যারা চালায় বাইরের লোক কিন্তু ঢুকতে দেয় না। আপনাকে রেড করে ব্যবসাটা বন্ধ করতে হবে, পারবেন তো? পারবো স্যার। আইনের পোশাক গায়ে দিয়ে আইনের রক্ষা করতে পারবো না, সেটা আমার মুখ দিয়ে কখনো বেরোবে না। আমি পারবো স্যার।
হায় ভগবান, কাল তর্ক করার ফল ভুগবে এবার। স্যার এত বড় শাস্তি দিল কেন মেয়েটাকে? সবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চোরে। আপনি থামুন। এটা কি গান গাওয়ার জায়গা? সরি স্যার, সরি। আমি অপারেশনে যাব শুনে ওনার হাত থেকে কাপ পড়ে যাচ্ছে, আবার উনি এমন একটা গান করছেন। কি রহস্য রয়েছে এখানে? এরকম কেন করছে ওরা? কি হলো তুবড়ি, জান? স্যার ঠিকানাটা? না না, এইসব জায়গার ঠিকানা হয় না। আমি বরঞ্চ আপনাকে রোড ম্যাপটা বুঝিয়ে দিচ্ছি।